আহারে, বাংলাদেশ ভাবছিলাম আর কারোর কাছে জিতুক না জিতুক, প্রিয় বন্ধু জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ জিতবে, বাংলাদেশ ভালো খেলা খেলবে। তো এই বাংলাদেশ টেস্টে জিম্বাবুয়ের চাইতে অনেক গুণ ভালো খেলে টেস্টে। সেই বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে এমন একটা অবস্থায় অল আউট হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। অন্যান্য দলের কাছে যদি এমনভাবে অল আউট হয় তো একটু মেনে নেওয়া যায়। ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব দলের কাছে যদি এই যে 190 রানে যদি অল আউট হয়ে যায় তাও একটু মেনে নেওয়া যায়, কিন্তু এই জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ সব সময় ভালো খেলে। সেই জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ এক পর্যায়ে পাত্তাই পেল না, সত্যি পাত্তাই পেল না। জিম্বাবুয়ের বোলিংয়ের কাছে বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে। আমাদের প্রিয় যেসব ব্যাটসম্যানরা আছে তারা কিন্তু জিম্বাবুয়ের বোলিংয়ের কাছে পাত্তাই পায়নি। এটা খুবই লজ্জাজনক। আমরা লজ্জাজনক আর বলবো কত? প্রত্যেকটা দলের কাছে যখনই খারাপ খেলা খেলে, প্রত্যেকটা খেলাই খারাপ খেলে, প্রত্যেকটা খেলায় আমরা লজ্জাজনক বলি, কিন্তু আমাদের তো প্রিয় বন্ধু জিম্বাবুয়ের কাছে আমরা ভালো খেলি অল টাইম। যখনই ভালো ভালো দলগুলোর সাথে আমরা বাজেভাবে হারি, বাজেভাবে খেলা খেলি, তখনই কিন্তু মানে আমন্ত্রণ পাঠাই আমরা জিম্বাবুয়ের কাছে। এই জিম্বাবুয়ের কাছে ওইটা আমাদের মানে এক পর্যায়ে হতাশা নিয়ে বা লজ্জা নিয়েই থাকতে হবে। কারণ জিম্বাবুই যে খেলাটা খেলছে, মানে বোলিংয়ে তো ভালো করছেই, বাংলাদেশের নিজেদের মাটিতে জিম্বাবুই মাত্র 190 রানে অল আউট করেছে। এইটা জিম্বাবুয়ের জন্য খুবই একটা ভালো দিক। আবার ব্যাটের দিকে তাকিয়ে দেখেন, শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুই বিনা উইকেটে 60 রান করেছে। আর আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের মাটিতে, যে মাঠে সব সময় খেলা খেলে অভ্যস্ত, সেই মাটিতে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা 10টা-15টা রানও করতে পারে না, আসলেই করতে পারে না। আর জিম্বাবুই ওপেনিং ব্যাটসম্যান যেখানে তারা কখনো খেলেইনি ভাই, যেসব ব্যাটসম্যানরা ওপেনিং করছে সেসব ব্যাটসম্যানরা কেউ 50 করছে, কেউ 40-এর উপরে গেছে। মানে ওপেনিং জুটি 60-70 রান করাটা, মানে বাংলাদেশ যেখানে আছে 10 রানে উইকেট হারায়, 20 রান উইকেট হারায়, সেটা কিন্তু তারা 60 রান করেছে। যদি আপনার জিম্বাবুই দলটা যদি এত ভালো খেলে, তো বাংলাদেশ এখন পর্যন্ত, এই যে সারাটা দিন খেলা খেলছে, এখন পর্যন্ত কিন্তু ম্যাচে বাংলাদেশ ছিল না, না ব্যাট করার সময় ছিল, না বল করছে, এখন বর্তমানে এখনো আছে। তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটা এমন একটা জায়গায় গিয়েছে, আমরা ভাবছিলাম যে নাজমুল হাসান পাপন যাওয়ার পরে বাংলাদেশ দলটা উঠে দাঁড়াবে, কিন্তু না, আমাদের আসলে ভাবনা চিন্তা সবকিছুই মানে ভুল হয়েছে। যারা নতুন করে এসেছে বোর্ডে, তারাও কিন্তু এই বাংলাদেশ দলটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না। আর খেলাধুলার দিক থেকে বাংলাদেশ একদমই পিছিয়ে যাচ্ছে প্রত্যেকটা দিনেই, বিশেষ করে ক্রিকেট খেলায়। তো এই বাংলাদেশ শেষ পর্যন্ত 5 দিন খেলতে পারবে কিনা, এটাই সত্যি কথা বলতে, এই টেস্ট 5 দিন যাবে কিনা, এটাই খুবই সন্দেহ যে এই 5 দিন যাবে না। আমার পুরো বিশ্বাস যে জিম্বাবুই 5 দিনের টেস্টটাকে নিয়ে যেতে পারবে না, 3 দিনেই জিতে ফেলবে জিম্বাবুই। কারণ প্রথম দিনেই যে পরিস্থিতি, জিম্বাবুই অনেকটা এগিয়ে আছে প্রথম দিনকের খেলায়। তো 5 দিনের আশা করাই যায় না। আশা করি জিম্বাবুই যে খেলাটা খেলছে, এই খেলাটা ধরে রাখতে পারলে